আসসালামু আলাইকুম। ইনসাফ ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আলোচনা করব বাসবার নিয়ে। বাসবার হলো অ্যালুমিনিয়াম বা কপারের মোটা রড বা পাত, যা এক বা একাধিক সার্কিট হতে এনার্জি গ্রহণ করে এক বা একাধিক সার্কিটে এনার্জি বিতরণ করে। এটাই হলো বাসবার। এই যে আমার হাতে একটা বাসবার আছে, এটা কপারের বাসবার। এটাকেই একটা বাসবার বলে। এটা দেখেন, এখানে এটা হচ্ছে উইথ, আর এই যে এটা হচ্ছে থিকনেস, কতটুকু মোটা। এই দুইটা গুণ করে সাধারণত ক্ষেত্রফল বের করা হয়, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করা হয়। থিকনেস এবং উইথ গুণ করে এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করা হয়। আর এটার মাধ্যমেই এর কারেন্ট পরিবাহিতা নির্ভর করে, কতটুকু কারেন্ট বহন করতে পারবে, কতটুকু কারেন্ট নিতে পারবে। সাধারণত এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে আমরা আরএসসি স্ট্যান্ডার্ড অনুযায়ী 1.55 মিলিমিটার অ্যাম্পিয়ার গুণ করে সাধারণত অ্যাম্পিয়ার গুণ করি। তার মানে 1 মিলিমিটার স্কোয়ারে 1.55 অ্যাম্পিয়ার সে নিতে পারে। এটা সম্ভবত 4 মিলি আছে এবং ডায়াটা 20 mm, তার মানে 4×80 মিলিমিটার স্কোয়ার এর ক্ষেত্রফল। এটা সাধারণত যারা ম্যানুফ্যাকচারিং করে, কপারের গুণগত মানের উপরও কারেন্ট পরিবাহিতা নির্ভর করে। যত কপার পরিবাহিতা ভালো হবে, তার অ্যাম্পিয়ার ক্ষমতা ক্যাপাসিটি তত বেশি হবে। এটা আমরা একটা ডিবিতে ব্যবহার করেছিলাম, ফুল এসি চেঞ্জ করব। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি দেখানোর জন্য। অনেকেই বাসবার বা পাত রড এগুলো চেনে না। এগুলো যারা নতুন আছেন তাদের দেখানোর উদ্দেশ্যই মূলত এই ভিডিওটা করা। এরকম আরো অনেক ভিডিও আসবে। এটা কিভাবে অ্যাম্পিয়ার রেটিং বের করবেন আমি এই ভিডিওর প্রথম কমেন্টে ইনশাল্লাহ দিয়ে দেবো একটা রুলস। আপনারা ওটা দেখে স্টাডি করতে পারবেন, ওটা দেখেই এর অ্যাম্পিয়ার ক্যাপাসিটি বের করতে পারবেন। এটা এখানে ছিদ্রগুলো আছে, যত কম ছিদ্র করা যায়, কারণ বেশি ছিদ্র করলে এর পরিবাহিতা কমে যায়, এর অ্যাম্পিয়ার ক্যাপাসিটি কমে যায়। এই জন্য যত কম ছিদ্র করা যায় ততই ভালো। এবং এখানে যে নাটগুলো ব্যবহার করবেন অবশ্যই এসএস এর নাট হতে হবে, যাতে মরিচা এবং রাস্ট না জমে। ধন্যবাদ সবাইকে। এরকম আরো ভিডিও পেতে বেশি বেশি সবাই লাইক, কমেন্ট, শেয়ার ও পেজ ফলো দিয়ে আমাদের পেজের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।